প্রেম ও প্রার্থনা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমার গল্পের বিষয় মীরাবাইয়ের পূর্বজন্ম। মীরাবাইয়ের জীবনের নানা অজানা কাহিনী। কে ছিলেন মীরাবাই পূর্বজন্মে? কেন শ্রীকৃষ্ণ তাকে আপন মুখ দর্শন করাননি? সর্বদা তার সঙ্গে লুকোচুরি খেলা করেছেন, নানাভাবে আড়ালে থেকে সাহায্য করেছেন মীরাবাইকে, নানা বিপদে সদা সর্বদা রক্ষা করেছেন, বুঝিয়েছেন বারে বারে নিজের অনুভূতি। মীরাবাইকে কিন্তু দর্শন দেননি। কেন এমন করেছেন প্রভু আপন একনিষ্ঠ এক ভক্ত সাধিকা কৃষ্ণপ্রাণা মীরাবাইয়ের সঙ্গে? তা জানতে হলে বন্ধুরা তোমাদের শুনতে হবে মীরাবাইয়ের পূর্বজন্মের কিছু কাহিনী। তবে চলো শুরু করা যাক। দাপর যুগে শ্রীকৃষ্ণের অনেক সখাদের মধ্যে অন্যতম এক সখা ছিল, নাম তার সুবল। সুবলের স্ত্রী মাধবী, যাকে তার শাশুড়ি শিখিয়ে দেন, শোনো বৌমা, সুবলের এক প্রিয় সখা আছে, নাম কানাই। সে যদি তোমার সঙ্গে কখনো দেখা করতে আসে, খবরদার তার সামনে মুখ দেখাবে না, আর না তো তার মুখ তুমি দেখবে। নিজেকে একেবারে ঘোমটায় মুড়ে রাখবে, কারণ ওই কানাই সোনা দানা চুরি করে না, ও মন চুরি করে। ব্রজগোপিনীরা ওর জন্য পাগল, সকলের হৃদয় হরণ করার ক্ষমতা ওর আছে। তাই বলছি বৌমা, নিজের যদি ভালো চাও, ওর সামনে গেলেও ওকে মুখ দেখাবে না, আর না তো ওকে দর্শন করবে। শাশুড়ি মায়ের কথা মতো মাধবীও রাজি হয়ে যায়। অন্যদিকে সুবলের নতুন বিবাহিতা স্ত্রীকে দেখতে শ্রীকৃষ্ণ সুবলকে বলে, কিরে, তোর বউকে একবার দেখাবি না? সে কেমন সুন্দরী, চল না তোর বউয়ের সাথে একবার আলাপ করে আসি। সুবলও রাজি হয়ে যায়, কিন্তু সুবলের বউ যেইমাত্র শোনে কানাই এসেছে তার সঙ্গে দেখা করতে, সে তো এক মাথা ঘোমটা টেনে শ্রীকৃষ্ণের সামনে বের হয়। শ্রীকৃষ্ণ বলে, ও নতুন বউ, কি গো, তোমার মুখটা দেখি। তুমি আমার সখা সুবলের স্ত্রী, দেখি সুবল কেমন বউ আনলো, সে কতটা সুন্দরী। কি গো, মুখটা দেখাও না গো একবার। কিন্তু শাশুড়ির কথা মতো মাধবী মোটেও মুখ দেখায় না, আর না তো কৃষ্ণ রূপ দর্শন করে। যে শ্রীকৃষ্ণের রূপ দর্শন করতে, একটিবার তার দর্শন পেতে সমস্ত ব্রজবাসিনীগণ মরিয়া হয়ে থাকে, সেই শ্রীকৃষ্ণকে সামনে পেয়েও দর্শন করেনি মাধবী। শ্রীকৃষ্ণ কতবার তার সঙ্গে দেখা করতে আসে, কিন্তু সে দরজা বন্ধ করে দেয়। এমনই একদিন ইন্দ্রদেবের পূজা না করায় তাঁর কোপে পড়েন সমগ্র গোকুলবাসী। আর প্রবল বৃষ্টিপাত, ঘন ঘন বজ্রপাতে যখন ব্রজবাসীগণ এক সংকটময় অবস্থার মধ্যে পড়ে, তখন ঘটে সেই অলৌকিক ঘটনা। শ্রীকৃষ্ণ তার কড়ি আঙুল করে তুলে ধরেন গোবর্ধন পর্বত, আর তার তলে আশ্রয় নেয় সমগ্র ব্রজবাসীরা। পশু পাখি উদ্ভিদ প্রতিটি জীবকুলকে শ্রীকৃষ্ণ রক্ষা করেন। আর তখন মাধবীও গোবর্ধন পাহাড়ের নিচে আশ্রয় নিয়েছিল। সে প্রথম দেখে শ্রীকৃষ্ণের কড়ি আঙুলখানি, আর মনে মনে ভাবতে থাকে, যার আঙুল এত সুন্দর, না জানি সে নিজে কতটা সুন্দর। এইভাবে ঘোমটা সরিয়ে সমস্ত লাজ লজ্জাকে পাশে রেখে এক দৃষ্টে প্রত্যক্ষ করে শ্রীকৃষ্ণ মদন মোহন গিরিধারীর রূপখানি।
সে আর নিজের মধ্যেই তখন নেই। শুধু মনে মনে বলে ওঠে, জনম জনম যেন ইনি আমার প্রিয় হয়ে ওঠেন। অন্যদিকে শ্রীকৃষ্ণ প্রতিজ্ঞাস্বরূপ ভেবেই নেয় মাধবী তাকে আপন দর্শন দেয়নি, বারে বারে ফিরিয়ে দিয়েছে। ঠিক সেইভাবেই পরজন্মে সেও তার দর্শন পাবে না, সে যতই ডাকুক না কেন। এই সেই মীরাবাই, কলিযুগে একজন ভক্ত সাধিকা, শ্রীকৃষ্ণের একনিষ্ঠ ভক্ত। শ্রীকৃষ্ণকে আপন স্বামী মেনে সদা সর্বদা শ্রীকৃষ্ণর ভজনা করতে থাকতেন, কিন্তু সাক্ষাৎ দর্শন শ্রীকৃষ্ণ তাকে দেননি। অনুভূতিতে এসেছেন বারে বারে। শোনা যায় মীরাবাইয়ের শেষ সময়ে কৃষ্ণ শরীরে তিনি হয়ে গিয়েছিলেন বিলীন। কৃষ্ণ আপন ভক্তের ভক্তিতে হয়েছেন অতীব প্রসন্ন। মীরাবাইয়ের ভজনে শ্রীকৃষ্ণ হয়েছেন মোহিত। তার সঙ্গে লুকোচুরি খেলেছেন অনেকবার, কিন্তু প্রত্যক্ষ দর্শন দেননি। এবার চলো বন্ধুরা, মীরাবাইয়ের জন্ম ইতিহাস আর তার সঙ্গে ঘটে যাওয়া কিছু কাহিনী জেনে নেওয়া যাক। 1498 সালে রাজস্থানের মেত্তার কাছাকাছি কুর্কি রাজ্যে মীরাবাইয়ের জন্ম। কুর্কির রাজা রতন সিং রাঠোরের কন্যা হলেন মীরাবাই। মীরাবাই যখন 3 বছর বয়স, তখন এক পরিব্রাজক সন্ন্যাসী মিরাটের রাজপ্রাসাদে এক রাতের জন্য আশ্রয় নেন। সন্ন্যাসীর সঙ্গে ছিল তার আরাধ্য দেবতা গিরিধারী গোপালের মূর্তি। ওই গিরিধারী গোপালের মূর্তি নেওয়ার জন্য মীরাবাই ভীষণ বায়না জুড়ে দেয়। মীরাবাইয়ের পিতা চিন্তায় পড়েন ওই কৃষ্ণমূর্তির সঠিক পরিচর্যা আদৌ হবে কিনা এই বিষয়ে। কিন্তু মীরাবাইয়ের এমন আকুতি মিনতি, চোখের জল এক পিতাকেও ব্যাকুল করে তোলে। অন্যদিকে সেই সন্ন্যাসী গিরিধারীর মূর্তি দিতে নারাজ ছিলেন। অবশেষে রাতে সন্ন্যাসীকে গিরিধারী গোপাল স্বপ্নাদেশ দেন তাকে যেন সন্ন্যাসী মীরাবাইয়ের হাতে তুলে দেয়। পরের দিন সন্ন্যাসী সজল চোখে সেই কৃষ্ণমূর্তিটি মীরাকে অর্পণ করে চলে যান। সেই থেকে জীবনের শেষ দিন অবধি সেই কৃষ্ণমূর্তিটি ছিল মীরাবাইয়ের সর্বক্ষণের সঙ্গী। তাই তো মীরাবাই সেই শ্রীকৃষ্ণের গিরিধারী মূর্তি সর্বদা সর্বক্ষণের জন্য সঙ্গেই রাখতেন, কাছছাড়া করেননি কোনোদিন। একদিন বিকেলে মীরাবাই বিবাহের শোভাযাত্রা দেখছিলেন তার মায়ের সঙ্গে। হঠাৎই মীরা তার মাকে প্রশ্ন করে, আমার বরকে? তার মা এমন প্রশ্নের জন্য প্রস্তুত ছিলেন না, তাই উত্তরে মীরাবাইয়ের সঙ্গে থাকা ওই কৃষ্ণমূর্তিটির দিকে তা ইঙ্গিত করে বলেন, ইনি তোমার বর। সেই থেকে মীরাবাই মন প্রাণ থেকে শ্রীকৃষ্ণকেই স্বামী হিসাবে বরণ করে নেন ও সারা জীবন কাল ধরে শ্রীকৃষ্ণকেই স্বামী রূপে পূজা করতে থাকেন। শৈশবে মীরার অমতেই মেওয়ারের রাজা সংগ্রাম সিং বা রানা সং এর বড় ছেলে ভোজরাজ সিংহের সঙ্গে বিবাহ হয় মীরাবাইয়ের। রাজবধূ হয়েও পা রাখলেও স্বামীকে গ্রহণ করতে
চাননি, কারণ তিনি বলেন তার বিবাহ শ্রীকৃষ্ণের সাথে হয়ে গেছে, তাই শ্রীকৃষ্ণই ওনার স্বামী। মীরার স্বামী মোগলদের সাথে যুদ্ধে মারা যায়। অন্যদিকে খানুয়ার যুদ্ধে বাবরের সাথে যুদ্ধে প্রাণ হারান মীরার শ্বশুর পিতা রানা সঙ্গ। একদিকে স্বামী, অন্যদিকে শ্বশুরকে হারিয়ে অনাথ হয়ে যায় মীরাবাই। মীরাবাইয়ের এমন কৃষ্ণ ভক্তি, কৃষ্ণ প্রেম শ্বশুরবাড়ির অন্যান্য সদস্যরা ভালো চোখে দেখেননি, তাই তারা নানা উপায়ে মীরাবাইকে মারার চেষ্টা চালায়। মীরাবাই প্রতিদিন কৃষ্ণ পূজা সেরে চরণামৃত পান করতেন, আর একবার বিষ মিশ্রিত চরণামৃত তাকে পান করতে দেওয়া হয়, আর মীরাবাইও সেই গরল শ্রীকৃষ্ণের নাম নিয়ে পান করলে তা অমৃত হয়ে ওঠে। কথিত আছে কৃষ্ণ পূজার জন্য পুষ্পভর্তি সাজিতে বিষাক্ত সর্প রেখে দেওয়া হয়। মীরাবাই তাতে হাত দিলে তা ফুলের মালায় পরিণত হয়ে যায়। মীরাকে জলে ডুবিয়ে মারার কৌশলও শ্রীকৃষ্ণের কৃপায় ব্যর্থ হয়ে যায়। মিথ্যে বদনাম দিয়ে মীরাবাইকে মারার জন্য যে পাথর ছোড়া হয়েছিল, সেই পাথরগুলিও শ্রীকৃষ্ণের কৃপায় হয়ে যায় এক একটি ময়ূরের পালক। সেই কোন বালিকা বেলা থেকে কৃষ্ণের চরণে নিজেকে উৎসর্গ করেছিলেন মীরাবাই। তার প্রাণপ্রিয়, তার উপাস্য গিরিধারী লালের প্রেমে বিভোর হয়ে মীরাবাই মেবার ছেড়ে তীর্থ পরিক্রমায় বেরিয়ে পড়েন। কৃষ্ণ প্রেমে পাগলিনী মীরা হলেন পথের ভিখারিণী। কৃষ্ণ প্রেমে ভিখারিণী তিনি। সন্ত রবিদাস ছিলেন মীরাবাইয়ের গুরু, বৈষ্ণবীয় ভক্তি আন্দোলনের একজন পথিকৃত। গিরিধারী সাধিকা মীরার কৃষ্ণ ভক্তি দেখে তিনি মোহিত হন। মীরাকে একতারা উপহার দেন। গুরুর দেওয়া এই একতারা বাজিয়ে মীরা গাইতে থাকেন কৃষ্ণ ভজন, যা মীরার ভজন নামে খ্যাতি পেয়েছে। রাজ পরিবারের সকল রাজ ঐশ্বর্য, রাজ সুখ ত্যাগ করে কৃষ্ণ প্রেমে পাগলিনী কৃষ্ণ সাধিকা মীরাবাই দ্বারকা, মথুরা হয়ে বৃন্দাবনে চলে আসেন। কথিত আছে দ্বারকায় ভজনরত অবস্থায় তিনি কৃষ্ণমূর্তিতেই বিলীন হয়ে যান, পড়ে থাকে শুধু তার উত্তরীয়। মীরাবাই ছিলেন গিরিধারীর সাধিকা। বন্ধুরা, পূর্বেই বলেছি মাধবী গিরিধারী রূপই প্রথম দর্শন করেছিলেন শ্রীকৃষ্ণের। গিরি অর্থাৎ গোবর্ধন পর্বতকে যিনি আপন কড়ি আঙুলে ধারণ করেছিলেন, সেই গিরিধারীর রূপ। পরবর্তী জন্মে অর্থাৎ কলিযুগে মীরাবাই তাই গিরিধারীকেই নিজের সর্বস্ব উজাড় করে দিয়েছেন। তাই তো একটি মীরার ভজনে গেয়ে উঠেছেন মীরাবাই, মেরে তো গিরিধারী গোপাল দুসর না কই, যাকে সিরে মোর মুকুট মেরো পতি সোই। সত্যই ভক্তের এমন ভক্তি কথা ভাবলেই শিহরণ জাগে। আশা করি তোমাদের ভালো লেগেছে। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার। রাধে রাধে। জয় শ্রীকৃষ্ণ।